হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে ছুটির বিয়ের দিন সকালবেলা, আর এখন হচ্ছে গায়ে হলুদ। তো গায়ে হলুদের একটা পর্ব তো কালকেই হয়ে গেছে, আর কিছুটা পর্ব এখন আছে। তো ওদের মধ্যে নিয়ম আছে এরকম, মানে লাওয়া ভাজতে হয়, মানে খই ভাজতে হয়। তো এই খইটাই ওই বিয়ের সময় দেবে। তো এটা নাকি ভাজতে হয়, এমনকি মানে কোনো একজন স্বামী স্ত্রীকে একসাথে ভাজতে হয়। তো সেটার দায়িত্ব দিয়েছিল আমার মা আর বাবার উপর। আর এই ভাজাটা নিয়ে ভীষণ মজা হয়, জানো তো। মানে এই ভাজাটা যারা দুজন ভাজবে তাদের দুজনকে ভাজতে দেওয়া হয় না, মানে বারবার করে আটকে দেবে, হাঁড়ি তুলে নিয়ে চলে যাবে, আগুনে জল ঢেলে দেবে, মানে এটা একটা মজা জাস্ট। তো এই নিয়মটা ওদের মধ্যে ছিল। তো এটাই মা আর বাবা এখানে করছিল। তো এই পাশে ছাদে একটু ছোট্টকারি একটু জায়গা ছিল, এখানে প্যান্ডেল ছিল না। তো এই জায়গাটার মধ্যেই লাউ ভাজাটা চলছিল। আর হলুদ কোটার মোটামুটি কালকে তো অনেকবার হলুদ কোটা হয়েছে। তো টোটাল নাকি 7 বার হলুদ কোটা হয়। তো কালকে কয়েকবার হয়েছে, আর আজকে 3-4 বার মতো এখনো বাকি আছে। তো এখন সেটাই আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে লাওয়া ভাজা হচ্ছে, আর নিচে ওদিকে বৃদ্ধি টিদ্ধি সমস্ত কিছু হচ্ছে। তো আমরাও কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর আমি আজকে দেখো এরকম একটা হলুদ রঙের শাড়ি পরেছি। আমার যে হলুদ রঙের মঙ্গলগিরি সিল্কটা ছিল, তো সেই শাড়িটাই পরেছি। আর তার সাথে সিম্পল একটা গয়না পরেছি। তো আর এখানে দেখো এটা আমার মেশো। তো এটা আমার আসানসোলের মেশো, শ্যামল মেশো। তো মেশো এখানে কি যেন একটা বলছিল আমাকে। আর এখানে দেখো এই যে মালাটা যে পরেছি, এই মালাটা আমার কাকু আমাকে বিয়েতে দিয়েছিল। তো মালার ডিজাইনটা খুব সুন্দর, এখন অবধি ওরমভাবে আলাদা করে পরা হয়ে ওঠেনি। তো আজকে সেজন্য ভাবলাম যে ছোট্টখাট্টো তো খুব সুন্দর লাগবে পরলে দেখতে। তো আজকে বেশ পরেছিলাম। আর দেখো এখানে এই যে ছুটির কিন্তু বৃদ্ধি হচ্ছিল। তো এখানে এটা আমার এক মামা, তো সেই ছুটির বৃদ্ধির কাজগুলো করছিল। তো ঘরের মধ্যে এখানে একদিকে বৃদ্ধি, একদিকে ওপরে লাওয়া ভাজা, আরেকদিকে হলুদ কোটা, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একসাথে সব কিছু হচ্ছিল। তো আমরা যারা মানে বাচ্চা পার্টি, আমরা যারা জুনিয়র যারা ছিলাম, তারা একবার এই ঘরে, একবার হলুদ কোটার ওখানে, একবার লাওয়া ভাজার ওখানে, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর জানো আমরা আজকে সকালে ব্রেকফাস্টই করিনি, কারণ আমাদের একই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমরা তো রাত্রিবেলা করে অনেক রাত্রি অবধি গল্প গুজব করছি। তো সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সকালে আর ব্রেকফাস্টই করিনি আমরা, মানে কোনো মতে মানে স্নান করে শাড়িটা পরে দৌড় দিয়েছি। মানে কোনো মতে রেডি হয়ে আসতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে না, সেরকম কিছু শুরু হয়নি, খুব বেশি দেরি হয়নি, মানে মোটামুটি টাইমটা ঠিকই ছিল। আর দেখো এখানে কিন্তু লাওয়া ভাজা হয়ে গেছে। তো লাওয়া ভাজার পরে এখানে সবাই মিলে ওই খইটাকে নিয়ে ছাদনাতলায় যাবে এখন। তো ছাদনাতলায় সেটা রেখে টেকে তারপরে আবার যে গায়ে হলুদগুলো হবে, তো সেগুলো শুরু হবে। আর এখানে দেখো এখানে কিন্তু দিয়া দিদিও রেডি হয়ে চলে এসেছে। আর এখানে সব ছুটির বন্ধুরা বসে আছে। তো এখন এই যে খইটা, সেই খইটাকে এখানে রাখতে হবে আজকে। আর আজকে দেখো মাকে আর বাবাকে একসাথে কি ভালো লাগছে না দেখতে। দুজনের একদম ড্রেসটা পুরো ম্যাচিং মনে হচ্ছে, মানে একদম একসাথে কিনেছে ড্রেসটা, কিন্তু সেটা একদমই না। দুজনে আলাদা আলাদা পরে এসছে। মা প্রথমে তো পরে টোরে চলে এসেছিল, বাবা তো পরে এসেছে। তো এখানে দেখো এই যে এখানে এটা রেখে দিল। আর এখানে আবার এই যে বললাম যে আরেকবার গায়ে হলুদ হবে, তো সেরকমই আরেকবার এখানে গায়ে হলুদ হচ্ছিল। তো প্রথমে এটা আমার এক মামি, তো সেই মামি প্রথমে গায়ে হলুদ দিল। আর ওদের গায়ে হলুদের নিয়মটাও দেখো একটু অন্যরকম, মানে হাতে পান সুপারি টুপারি সমস্ত কিছু দেয়, তারপরে আবার সেটাকে নেয়, তারপরে আবার সেটাকে দেয়, মানে সব নিয়মগুলোই অন্যরকম। আর নিয়মগুলো বেশ ভালো লাগছিল, জানো তো, বেশ মজার নিয়মটা। ওই লাওয়া ভাজার নিয়মটা তো বেশ মজার। আমি তো পুরো ভিডিও তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি, কারণ ওখানে এতটাই ধোঁয়া ধোঁয়া ছিল, ভিডিওগুলো কেমন ব্লার হয়ে যাচ্ছিল। ওই জন্য যতটুকু পেরেছি শেয়ার করেছি। মানে ভীষণ মজা হয়েছে ওটাতে, জানো, বারবার করে ওরা জল ঢেলে দিচ্ছে, হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে, খই নিয়ে চলে যাচ্ছে, মানে কি অবস্থা। আর এখানে দেখো আমাদের গুড়গুড়ি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে। আর হলুদ কোটার ড্রেসটা দেখো না, সব থেকে কিন্তু আমার গুড়গুড়ির ড্রেসটাই ভালো হয়েছে। বিয়েবাড়িতে যত লোক এসেছে সবাই হলুদ জামা পরেছে, কিন্তু আমার গুড়গুড়ির ড্রেসটা কিন্তু সব থেকে সুন্দর হয়েছে। আর দেখো ও এখানে এসে নাচ করবে, বলছে গান চালাও, আমি এখন নাচ করব। তো যাই হোক, খুব নাচানাচি করছিল। আর দেখো এখানে আমি এখন ছুটিকে গায়ে হলুদ দিচ্ছি। আর ওদের মানে গায়ে হলুদ দেওয়ার সিস্টেমটাও আলাদা। তো আমাকে এই যে আমার মাসি ওদিক থেকে বলে বলে দিচ্ছিল, আর আমি এখানে দিচ্ছিলাম, আমার ছুটির সাথে কি একটা গল্প করছিলাম। তো
মানে সব কিছুই নতুন নতুন, আমার কাছে তো একদমই নতুন নতুন, কারণ এরকমভাবে তো কখনো কাউকে গায়ে হলুদ দিইনি। তো বিয়ের পরে এটা প্রথমবার, তো খুব ভালো লাগছিল। আর আজকে জানো তো সব কিছুতেই দেরি দেরি, এখন অলরেডি প্রায় মানে 2-2:30 মতো বাজে। আর আজকে মানে আমাকে যে সাজাতে আসবে সে তো আবার ধরো মোটামুটি মানে মোটামুটি 3-3:30-র মধ্যে চলে আসবে। তো আমাকে এখন মানে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেই সাজতে বসতে হবে। সেই জন্য মানে আর ছুটিও যাবে আমাদের ওখানে, ছুটি ওই বাগানে গিয়ে কিছু ফটোশ্যুট করবে বলছে। তো সেখানে একসাথেই আমরা বেরোবো। তো দেখো এই যে গায়ে হলুদ দিলাম, আর তারপরে এই যে কোচের মধ্যে পান সুপারি টুপারি ও সব কিছু দিল, এটা আবার ওকে দিয়ে দিতে হবে। তো এই যে দেখো এটা এখন দিয়ে দিচ্ছে। আর এটা সেই মনে হয় আমার, মানে আমি সঠিক জানি না, আমি যতটুকু আইডিয়া করলাম এটা আমরা সেই কালকে যে মানে ইয়ে করতে গেছিলাম মাটি কাটতে, তখন যে পান সুপারিগুলো তোলা হয়েছিল এটা সেই পান সুপারিটা। তো তারপরে যে ছুটি বলছে যে মানা ওদিকে তাকা, আমি একটা ছবি তুলে নিই। আর দেখো এখানে শাড়িটার পিনটা আমার এত অস্বস্তি হচ্ছিল, বারবার করে এদিকে সরে সরে চলে আসছিল। তো তোমাদেরকে যে বললাম ছুটি যাবে এখন ফটোশ্যুট করতে আমাদের বাড়ির বাগানটাতে, কারণ খোলা জায়গায় না ফটোশ্যুট খুব ভালো হয়, এই দিনের বেলার এই বৃদ্ধির লুকসটা খুব ভালো আসে। তো আমি ছুটিকে বললাম যে ছুটি আমাদের ওই বাগানটাতে চল, কারণ আমারও বিয়ের সময় এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো ছুটি এখানে ফটোশ্যুট করছিল, তারপরে ছুটিও বাড়ি চলে গেল। তারপরে দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো খেয়ে দিয়ে এখন ওপরে গিয়ে রেডি হয়ে নেব। তো এই যে আমার মেকআপ আর্টিস্টও চলে এসেছে, তো আমি সাজতেও বসে গেছি। তো মেকআপ আর্টিস্ট কে এসেছে কি এসেছে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর হলুদ কোটার কিছু ছবি আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের আর একটা জমজমাটি ভ্লগে। আর এর পরে আসবে বিয়ে বাড়ির ভ্লগ, যেটার জন্য আমিও অনেক দিন থেকে ওয়েট করছি, আর তোমরাও আশা করি সেটা দেখার জন্য অনেক দিন থেকে ওয়েট করে আছো। কারণ এখনো অবধি খালি মানে হলুদ কোটা এগুলোই শেয়ার করেছি। তো বিয়ে বাড়ির ভ্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি